শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে দুঃখ প্রকাশ লেখাতেও এমনই দলীয় মুখপত্রের পূজা বার্ষিকীতে উল্লেখ লিখলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার লেখার প্রতি লাইনে যন্ত্রণার কথা রয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরজি করের ঘটনায় দুঃখ প্রকাশ তার লেখাতেও দলীয় মুখপত্রের পূজা বার্ষিকীতে লিখলেন মমতা। মমতার লেখার প্রতি লাইনে যন্ত্রণার কথা। সরাসরি চলে যাই, আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী আবির ঘোষাল। আবির, আরজি করের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শোক জ্ঞাপন করতে আমরা দেখেছি, এবার দলীয় মুখপত্রে কিভাবে তার যন্ত্রণার কথা ব্যক্ত করলেন তিনি? তিনি যে কলামটি লিখেছেন সেখানে আরজি করের প্রসঙ্গ ঘুরে ফিরে বহুবার ধরেই এসেছে এবং আরজি করের প্রসঙ্গকে কেন্দ্র করে রাজ্য সরকার কেন নতুন আইন নিয়ে আসলো বা নারী সুরক্ষার বিষয় নিয়ে কেন্দ্রের যে হস্তক্ষেপের যে বিষয়টি সেটিও বারবার ধরেই লেখার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। একটি লাইন রয়েছে তার লেখার ক্ষেত্রে, তিনি সেখানে লিখেছেন যে আমি বুঝি যন্ত্রণা কোথায় বিদ্ধ করে, কেন শাস্তির দাবিতে মানুষ উদ্যত হয়। এটা ঠিক আরজি করের ঘটনার পরে আমরা দেখেছিলাম যে তিনি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, ফাঁসির দাবিতে নিয়ে তিনি মিছিল করেছেন বা বিভিন্ন সময় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা থেকে শুরু করে রাজনৈতিকভাবেও যে বক্তব্যের কথা সেটা বারবার ধরে তার কথাতে মন্তব্যে বারবার ধরে উঠেও এসেছে। যদিও আরজি করের ঘটনার প্রেক্ষিতে যেভাবে বিরোধীরা লাগাতার শাসক দল এবং প্রশাসনকে আক্রমণ শানিয়েছে, সেই জায়গা থেকে গিয়ে তৃণমূল কংগ্রেস বা প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার কারণ কি সেই প্রসঙ্গের ব্যাখ্যাও লেখার ক্ষেত্রে রয়েছে। এবং একই সঙ্গে তিনি তার এই পূজাবার্ষিকীতে আরজি করের প্রসঙ্গ লেখাতে ছুঁয়ে গিয়ে বিরোধীদেরকেও আক্রমণ করতে ছাড়েননি। তার লেখাতে উঠে এসছে বাম আমলের প্রসঙ্গের কথা। তিনি বানতলা, ধানতলা, কোচবিহার, সিঙ্গুর, নন্দীগ্রামের প্রসঙ্গের কথা লিখেছেন। একই সঙ্গে কেন বদলা নয় বদল চাই এই স্লোগানে তিনি বিশ্বাসী হয়েছিলেন সেই প্রসঙ্গের কথাও তিনি তার লেখার মধ্যে দিয়ে উল্লেখ করেছেন। আবার কেন্দ্রের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী এই রাজ্যের বা কলকাতা শহরের যে রিপোর্ট কার্ড এবং কেন্দ্রের যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারীর সুরক্ষা আসলে কোথায় গিয়ে ঠেকেছে সেই প্রসঙ্গের কথাও কটাক্ষ করে তিনি তার লেখার ক্ষেত্রে নিয়ে এসছেন। ফলে রাজনৈতিক মহলের মতে আরজি করের ঘটনা নিয়ে বিরোধীরা যখন লাগাতার আক্রমণ শানিয়ে গিয়েছিলেন, তিনি কার্যত লেখার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে নারীর সুরক্ষা করার ক্ষেত্রে তারা এগিয়ে রয়েছেন এবং সেই কারণেই রাজ্য আইন আনতে তৎপর হয়েছে। কেন্দ্রের যে ভূমিকা বা বিরোধীরা যে ভূমিকা পোষণ করেছে তার তীব্র সমালোচনা এই লেখার মধ্যে দিয়ে তিনি এভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ।